আজকে একটা ভালো কাজ করলেন এবং আপনি যদি মুহূর্তে সে ভালো কাজটার কোনো ধরনের পুরস্কার না পান, কোনো ধরনের রিওয়ার্ড না পান, তাহলে ধরে রাখেন এটা কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো ভাবে আপনার কাছে এটা আসবে। এটা আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, পরশু না হয় 10 বছর পরে, হয়তো 20 বছর পরে, না হয় আপনার মৃত্যুর পরে হয়তো এটা আল্লাহ প্রদত্ত আসবে আপনার ভালো কাজের রিওয়ার্ডটা। ইভেন আপনি যদি আজকে কোনো ধরনের খারাপ কাজ করেন, সেই খারাপ কাজের নেগেটিভ যে রিওয়ার্ডটা আছে সেই রিওয়ার্ডটাও আপনি পাবেন, সেই পুরস্কারটাও আপনার জন্য লেখা হয়ে গেছে। যদি আপনি সেটা মানুষের সাথে খারাপ করে থাকেন, তাহলে সেই মানুষের কাছ থেকে, কিংবা আল্লাহর প্ল্যান তো অনেক চমৎকার, তাই না? আল্লাহর প্ল্যান অনেক চমৎকার। হয়তো আপনি অন্য কারো কাছ থেকে এই ধরনের কোনো একটা আঘাত পাবেন, কিংবা অন্য কারো কাছ থেকে এই জিনিসটা আপনি ভুক্তভোগী হবেন নিজে, এবং আপনি দ্যাট টাইম আপনি ফিল করবেন যে এটা আমার পাপের পরিণতি, এটা আমার পাপের পরিণতি। এই যে পাপের পরিণতি শব্দটা, দুইটা শব্দ, পাপের পরিণতি, এই দুইটা শব্দই ডিফাইন করতেছে আপনি আসলে কি করেছেন এবং আপনি আজকে কে এবং কেন এই জিনিসটা ভুগতেছেন। একটা কথা আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। পাপ করবেন, পাপের প্রায়শ্চিত্ত আপনার ভোগাই লাগবে। ভালো কাজ করবেন, ভালো কাজের পুরস্কার আপনি পাবেন। যদি মানুষ না দেয়, তাহলে উপরওয়ালা আপনাকে দিবে। এই যেটা বললাম, ভালো কাজ করেছেন, আপনি কালকে রিওয়ার্ড না পান, পরশু রিওয়ার্ড না পান, আপনি 10 বছর পরে রিওয়ার্ড না পান, আপনি 20 বছর পরে রিওয়ার্ড না পান, আপনি 50 বছর পরে রিওয়ার্ড না পান, আপনি মরার পরে হইলেও এটা রিওয়ার্ড পাবেন যদি কাজটা ভালো হয়ে থাকে। আর এর ঠিক উল্টো দিকে আপনি যদি কোনো ভুল কাজ করেন, কোনো খারাপ কাজ করেন, কোনো অন্যায় কাজ করেন, কারোর সাথে কোনো অন্যায় করেন, সেইটারও রিওয়ার্ড পাবেন। এটাকে আমি রিওয়ার্ডই বলবো। এটাও আপনার পুরস্কার, আপনার কাজের পুরস্কার। এটাও আপনি হয় দুনিয়াতে পাবেন, না হলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উপরে একজন আছেন তার কাছ থেকে পাবেন। কারণ তিনি সবকিছু খুব হিসাব করে দেয়, খুব সুন্দরভাবে হিসাব রাখে, তার হিসাবে কোনো গরমিল হয় না। কেউ ভালো কাজ করলে তিনি ভালো কাজের বিনিময়টা অনেক বেশি বাড়িয়ে দেন, কিন্তু তার কাছে কেউ খারাপ কাজ করলে, তার চোখের সামনে, তার সামনে কেউ যদি অন্যায় কাজ করে, কাউকে ঠকায়, কাউকে অন্যায়ভাবে কিছু করে, তাহলে তিনি বিন্দু মাত্র ছেড়ে দেবেন না। একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে আপনাকে ছাড় দিতেছে, বাট এই উপর আল্লাহ আপনার এই খারাপ কাজের জন্য আপনাকে ছেড়ে দেবেন না।